আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম সামিঈন, আজকের আমাদের আলোচনার বিষয় হলো হজ সম্পর্কে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। তো এই যে ইসলামের 5টি স্তর আছে, 5টি স্তম্ভ আছে, 5টি পিলার আছে, এই 5টির মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ অন্যতম ইবাদত হচ্ছে হজ। তো মূলত আজকে আমরা এই হজটা নিয়ে আলোচনা করব। তো কি আমরা এর বিরুদ্ধে জানতে পারবো? প্রথমত যে হজ কাজের উপরে ফরজ, হজের ফরজ কয়টি, হজের ওয়াজিবাত কয়টি, হজের সুন্নত কয়টি, বা এর মধ্যে থেকে যদি কোনো একটি আপনার কোনো কারণবশত ছেড়ে যায়, এমত অবস্থায় আপনার জন্য করণীয় কাজ কি এবং কত ধরনের হজ হয়ে থাকে, আর কোন হজটি সবথেকে বেশি উত্তম আফজাল। তো চলুন, প্রথম বিষয় হচ্ছে হজ কাদের ওপরে ফরজ। হজ হচ্ছে ওই ব্যক্তির ওপরে ফরজ যে তার গন্তব্যস্থল থেকে নিয়ে মক্কা পর্যন্ত যাওয়ার এবং আসার খরচ এবং ওই সময়টুকু তার সাংসারিক খরচ যদি ওই ব্যক্তির কাছে থাকে, তো সেই ব্যক্তির ওপরে হজ ফরজ হয়ে যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে হজের ফরজ কয়টি। দেখুন, হজের মধ্যে যে আমলগুলো আমরা করে থাকি, একটি হয় হজের পূর্বে একটি আমল, একটি হচ্ছে হজের মধ্যে। তো হজের পূর্বে যে আমলটি হয় সেটাকে শর্ত বলা হয়, আর হজের মধ্যে যে আমলটি হয় সেটাকে রুকুন বলা হয়। তো এই রুকুন আর শর্ত মিলিয়ে টোটাল হজের ফরজ হচ্ছে 3টি। তো 3টির মধ্যে প্রথম নম্বর কি? প্রথম নম্বর হচ্ছে এহরাম পরিধান করা। এহরাম ছাড়া হজ আদায় হবে না। দ্বিতীয়ত হচ্ছে উকুফে আরাফা করা। উকুফে আরাফাটা কোন সময়? এর হচ্ছে টাইম 9 জিলহিজ্জা সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে 10 জিলহিজ্জা তুলুয়ে আফতাব পর্যন্ত আরাফাতের ময়দানে কোনো একটি সময় খানিকক্ষণ অথবা কিছুক্ষণের জন্য হলেও অপেক্ষা করা, অবস্থান করার নাম হচ্ছে উকুফে আরাফা। আর 3 নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারাত। এই 3টি হচ্ছে হজের ফরজ। এবারে যে হজের ওয়াজিব কয়টি? ধরুন হজের ওয়াজিব হচ্ছে 6টি বলা হয়েছে। 1 নম্বর বলা হয়েছে যে উকুফে মুজদালিফা। উকুফে মুজদালিফা হচ্ছে যে 10 জিলহিজ্জা সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত উকুফে মুজদালিফা করা। দ্বিতীয় নম্বর হচ্ছে সাই করা। সাই অর্থাৎ সাফা আর মারওয়ার 7টি চক্কর লাগানো। 3 নম্বর হচ্ছে রমিয়ে জিমাল করা, অর্থাৎ শয়তানকে কাঙ্কর নিক্ষেপ করা। 4 নম্বর হচ্ছে দামের শুকর আদায় করা, কুরবানি করা। 5 নম্বর হচ্ছে হালাক করা, আর 6 নম্বর হচ্ছে বিদায়ী তাওয়াফ করা। এই 6টি হচ্ছে ওয়াজিবাত। এবার আসুন যে হজের ফরজ আর ওয়াজিবাত। ধরুন কোনো কারণবশত আপনার কোনো ফরজ আপনার ছেড়ে গেছে, যে 3টি ফরজ ছিল, ওর মধ্যে থেকে যদি কোনো একটা ছেড়ে যায়, আপনি নিজের গন্তব্যস্থলে এসে জানতে পারলেন, তো এমত অবস্থায় আপনার হজ কিন্তু আদায় হবে না, পুনরায় আপনাকে হজ আদায় করতে হবে। দ্বিতীয়ত যে ওয়াজিবাত 6টি আছে, এই 6টির মধ্যে থেকে কোনো একটু যদি আপনার ছেড়ে যায়, আপনি নিজের গন্তব্যস্থলে, নিজের গ্রামে, নিজের দেশে এসে জানতে পারলেন, এমত অবস্থায় আপনার উপরে দাম ওয়াজিব হয়ে যাবে। যদি আপনি দাম কোরবানি করেন, আপনি যদি কোরবানি করে দেন, তাহলে আপনার হজ আদায় হয়ে যাবে, পুনরায় আপনাকে আর হজ আদায় করতে যেতে হবে না। এবারে হজের কিছু সুন্নত আছে, যেমন এহরাম পরিধানের পূর্বে গোসল করে নেওয়া, হজের মাসে এহরাম পরিধান করে থাকা, হজের আসবাদ থেকে তাওয়াফে জিয়ারত শুরু করা, মিনার আরাফাতের ময়দানে গিয়ে গোসল করা, এইগুলো হচ্ছে হজের সুন্নত। এছাড়াও আরও অনেক সুন্নত আছে। এবার ধরুন হজ কত ধরনের হয়ে থাকে। মূলত হজ 3 ধরনের হয়। এক হচ্ছে হজ্জে ইফরাদ, আর একটা হচ্ছে হজ্জে কিরান, আর একটা হচ্ছে হজ্জে তামাত্তু। ইন্দাল আহনাফ বলা হয়েছে হজ্জে কিরান সবথেকে বেশি উত্তম, কিন্তু ফুকাহায়ে মুতাখিরিনদের নিকট হজ্জে মুতামাত্তিকে সবথেকে বেশি আফজাল বলা হয়েছে, হজ্জে তামাত্তুকে আফজাল বলা হয়েছে। কারণ হজ্জে কিরানের মধ্যে একটা লম্বা টাইম হচ্ছে এহরাম পরিধান করে থাকা হয়, তো সেই সময় হাজিদের জন্য কিছু মুশকিল হয়ে দাঁড়ায়। সেই সূত্রে ফুকাহায়ে মুতাখিরিনরা হজ্জে মুতামাত্তিকে আফজাল বলেছে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।